একটা চিঠি পড়ে আমার বক্তব্য শুরু করতে চাই। যে আমি একটা কথা প্রায় বলি যে বাঙালি মুসলমানের স্মৃতিশক্তি বড় দুর্বল। তো এই চিঠিটা পড়লে হয়তো আমরা আবার সেই বিপ্লবের দিনগুলোতে ফিরে যাব। চিঠিটা পড়ছি আমি। মা, আমি মিছিলে যাচ্ছি, নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না। সরি আপুজান, তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে, অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরতেই হবে, তাই মৃত্যু ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবন বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি, তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়ে জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। এই চিঠিটা যে লিখেছিল তার নাম আনাস, একজন কিশোর ছিল। তবে কেন আনাস জীবন দিয়েছিল? তার আদর্শ কি ছিল? সে কি ক্ষমতার হস্তান্তরের জন্য জীবন দিয়েছিল? ক্ষমতার হস্তান্তরের জীবন দেয় নাই। শুধু রেজিম চেঞ্জের জন্য আনাস এমন চিঠি লিখে রেখে সত্যি সত্যি শহীদ হয়ে যায় না। সে বলেছিল তার ভাইদের কথা, যারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীবন দিচ্ছে। তার মানে আনাসের কাছে জীবন দেওয়ার অর্থ ছিল ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আদর্শ রাষ্ট্র গঠন করে জীবন দিতে চেয়েছিল।